অভিযোগটা কোথায়? আর যদি অভিযোগ থেকে থাকে তাহলে সেই কমপ্লেনে কপি কোথায়, এফআইআর কপি কোথায়, এবং এফআইআর এর পরিপ্রেক্ষিতে যদি পুলিশ ইনভেস্টিগেশন করে থাকে তাহলে চার্জশিটেরই বা কপি কোথায়? দেখেছেন না। শুধুমাত্র মিডিয়া বা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আজকে এমন একটা কন্ডিশনে দাঁড়িয়ে যে নিজেরা নিজেদের মতো করে যা ইচ্ছে হচ্ছে করছে এবং এগুলোকে সুন্দরভাবে সোশ্যালাইজ করানোর চেষ্টা করছে, যাতে করে আলটিমেটলি কি হয় না, টিআরপি পারে। আমি বলছি না যে জাহাঙ্গীর খান খুব ভদ্রসভ্য, একদম নয়, ক্ষণিকের ছেলে বলতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এটা তো আপনাকে মানতে হবে যে আলটিমেটলি তার বিরুদ্ধে আমি মেনে নিলাম তার বিরুদ্ধে 100টা অভিযোগ থাকতে পারে। কি অভিযোগ আছে, কোন কোন সেকশনে, কোন কোন ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো দেখেছেন? আমি কিন্তু এখন অব্দি দেখিনি, কারণ আমি তো পরিষ্কার করে বলছি যে যে ধারাগুলো মামলাগুলো হয়েছে তাহলে সেখানে কমপ্লেনের কপি থাকা উচিত, এফআইআর কপি থাকা উচিত, এবং যদি পুলিশ ইনভেস্টিগেশন করে চার্জশিট জমা দিয়ে থাকে তাহলে সেই চার্জশিটেরও কপি থাকা উচিত। একটাও নেই। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ শুধুমাত্র নিজেরা নিজেদের টিআরপি কে এক্সাজুরেট করার জন্য বা জিনিসটাকে বাড়ানোর জন্য আজকে হঠাৎ করে সব জায়গা থেকে সব জিনিসটাকে একত্রিত করে সোশ্যালাইজ করছে এবং তারা মনে করছে তারা বিশাল বড় একটা কাজ করছেন। শুনুন, মিডিয়া ট্রায়াল, ঝাঁটের মিডিয়া ট্রায়াল কি বলছে আমার কোনো আগ্রহ নেই। আমি আবারও বলছি, জাহাঙ্গীর যে খুব ভদ্রসভ্য মানুষ সেটা নয়, ক্ষণিকের ছেলে বলতেও কোনো অসুবিধা নেই, কারণ অনেক কিছুই করেছে, সে সংক্রান্ত আলোচনা এখন আর যাচ্ছি না, কিন্তু করেছে। কিন্তু শুধুমাত্র মিডিয়া এবং পুলিশ প্রশাসন এই যে কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে রাস্তায়, প্রথম কথা এটা কিন্তু আমি আবারও বলছি, দিস ইজ এগেনস্ট অফ হিউম্যান রাইটস। ও আপনারা মানুন বা না মানুন, আমি আইনজীবী, আমি আইনটুকুনি বুঝবো, আইনের বাইরে আমি কিছু বুঝবো না, কিন্তু মিডিয়ার বোধহয় এই জিনিসটা ঠিক হচ্ছে না। এবারে বোধহয় অসভ্যতম এবং বর্বরচিত ন্যাক্কারজনক ঘটনাগুলোকে ঘটানোটা একটু বোধহয় বন্ধ করাটা দরকার।